প্রথম পয়েন্ট, মন্দির অর্থনীতি। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে সুন্দর মন্দির তৈরি করার চল ছিল। উদাহরণ হিসেবে তাঞ্জোর ও গঙ্গাইকোন্ডচোলপুরমে তৈরি মন্দিরের কথা উল্লেখ করা যায়, যা চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্রর সময়ে তৈরি হয়। মন্দিরের কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী ও অভিজাতরা নিষ্কর জমি প্রদান করত। ফলে বিশাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং কৃষি শিল্পের বিকাশ ঘটে। তারপরের পয়েন্ট, শিল্পের বিকাশ। দক্ষিণ ভারতে চোল রাজ্যে ব্রোঞ্জ শিল্প খুব বিখ্যাত ছিল, যার ফলে ধাতব শিল্প সমৃদ্ধ হয়। তারপরের পয়েন্ট, কৃষির উন্নতি। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে কৃষি ব্যবস্থার উন্নতি হয়। তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদীগুলির থেকে খাল কেটে সেচের ব্যবস্থা করা হয়। আর যেই সব স্থানে নদীর জল যেত না, সেখানে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করে কৃষিকাজে লাগানো হতো, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষির সম্প্রসারণ ঘটে। এর পরের পয়েন্ট, বাণিজ্যের প্রসার। দক্ষিণ ভারত সমুদ্রের কাছে অবস্থিত, তাই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তারপরের পয়েন্ট, শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা। দক্ষিণ ভারতের চোল শাসন আমলে স্থানীয় স্বায়ত্তশাসন উন্নত ছিল। উর ও সভা এক্ষেত্রে সহায়তা করত, যা অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।